গুড মর্নিং গাইস। আজ বেলা 10টার সময় আমি আমার টোটো নিয়ে বেরিয়ে পড়েছি এক বিশেষ স্থানের উদ্দেশ্যে, একটি আশ্রমে যার নাম পাবা আশ্রম। অনেকেই হয়তো পাবা নামটি শুনেছেন একটি গ্রামের নাম হিসেবে, কিন্তু জানেন কি এই শান্ত নির্ভীক গ্রামেই লুকিয়ে আছে এক আধ্যাত্মিক কেন্দ্র। অজানাকে জানতে আমার এই আজকের যাত্রা। আমি শুরু করলাম কামারপুকুর চটি থেকে, তারপর ধরলাম হাজিপুর যাবার রাস্তা এবং মাঝপথে পেলাম লালকো যাবার রাস্তাটি। সেখান থেকে আরও প্রায় 4 থেকে 5 কিলোমিটার ভেতরে চলে গেলাম। চারপাশে শুধু সবুজে ঘেরা চাষের জমি, ফাঁকা শান্ত রাস্তা, প্রকৃতির নিঃসর্গ যেন আপন স্নেহে জড়িয়ে ধরছে। এভাবেই আমি পৌঁছে গেলাম পাবা গ্রামে। আমার ধারণা ছিল শুধু আশ্রম দর্শন করব, কিন্তু পৌঁছে গিয়ে জানতে পারলাম আজ এখানে একটি বার্ষিক উৎসবও চলছে। চারপাশের পরিবেশ এবং মানুষের চলাচলে স্পষ্ট এটা কেবল একটা আশ্রম নয়, এটা একটা ভক্তির কেন্দ্রস্থল। এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে ধ্যান, জপ ও ঈশ্বর চিন্তা প্রতিদিনের অংশ। আশ্রমটি শান্তিপূর্ণ, সবুজে ঘেরা পরিবেশে অবস্থিত। প্রতিদিন চলে পূজা, আরতি ও ধর্মীয় আচার। রয়েছে আত্ম উন্নয়নের সুযোগ, যোগব্যায়াম, সৎসঙ্গ ও ধর্মীয় শিক্ষা। আশ্রমে থাকে সাধু সন্ন্যাসী যারা উপদেশ দেন ভক্তদের। দর্শনার্থীদের জন্য আছে থাকা ও খাবার সুব্যবস্থা। প্রতি বছর আয়োজিত হয় বিশেষ উৎসব ও পূর্ণিমার অনুষ্ঠান। আশ্রমটির সেবামূলক কাজ যেমন খাদ্য বিতরণ, চিকিৎসা শিবির ইত্যাদির আয়োজক। এই আশ্রমকে ঘিরে আজকের আমার গল্প এতটুকুই ছিল। স্টে কানেক্টেড ফর মোর ভিডিও।